আপনি যদি সমাজের মধ্যে এমন একটি কাজ করে গেলেন যে কাজটি আপনাকে দেখে মানুষ শিখতে লাগলো ভালো কাজ হয়, তাহলে আপনি কিয়ামত অবধি নেকি ভরে থাকবেন। আজকে যে মাদ্রাসায় আপনি 1 টাকা 10 টাকা 50 টাকা 1000 টাকা যদি দান করেন, এই মাদ্রাসা যদি কিয়ামত অবধি টিকে থাকে তাহলে আপনি কিয়ামত অবধি নেকি পেতে থাকবেন। আর আপনি যদি সমাজের মধ্যে একটি টিভি সিরিয়াল একটি সিনেমা হল তৈরি করে দিলেন, এই সিনেমা হল যদি কিয়ামত অবধি টিকে থাকে তাহলে আপনি কিয়ামত অবধি নেকি পেতে গুনাহ পেতে থাকবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, তাই আমি আপনাদেরকে বলবো এই অশ্লীল কাজ থেকে আপনাকে বেঁচে আসতে হবে। আপনার চায়ের দোকানের ইনকাম, আপনার মিষ্টির দোকানের ইনকাম কোনো মতে হালাল হবে না, হারামে লিপ্ত হয়ে যাবে। আর একটি জিনিস রয়েছে, যেটি পদ্ধতি রয়েছে, হচ্ছে চাকরি বাকরি। আজকে আমরা অনেক মানুষ নিজের চাকরি বাকরি করে, অনেক মানুষ ঠিকাদারি করে, অনেক মানুষ মাদ্রাসায় চাকরি করে, অনেক মানুষ সরকারি চাকরি করে, কিন্তু তার নিজের দায়িত্ব বুঝে না। সে মনে করে আমি ক্লাস করি বা না করি, আমি আমার দায়িত্ব পালন করি বা না করি, বেতন তো ঢুকছে। এই আপনার ধারণা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আর কয়েকটি জিনিস আপনাদের সম্মুখে বলে আমি আমার বক্তব্যটি করছি। 1 নম্বর হচ্ছে, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু হারাম রয়েছে, সেগুলো হালাল মনে করে দিয়ে। 1 নম্বর হচ্ছে ঘুষ খাওয়া। আজকে প্রত্যেকটা জায়গায়, থানায়, কেস কাসালে, বিচার কাচার, প্রত্যেক জায়গায় ঘুষ না দিলে আমার বিচার সাকসেস হয় না, ঘুষ না দিলে আমার কেস সাকসেস হয় না, ঘুষ না দিলে আমার কোর্টে বিচার ফয়সালা বের হয় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাসি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ দেয়, যে ব্যক্তি ঘুষ নেয়, উভয় জাহান্নাম। সম্মানিত শ্রোতাবিন্দু, আরেকটি সমাজের মধ্যে জিনিস দেখতে পাওয়া যায়, আজকে আমাদের যুবক সমাজ তাদের বন্ধের যেটুকু পাওনা আছে সেটুকু দেয় না। প্রত্যেকটা মানুষ এক অপরের জমি ভক্ষণ করে থাকে, এক অপরের আইলকে কেটে থাকে, এক অপরের জমিকে ভক্ষণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যালামা কায়দা শিবরিন তুবিকাতু মিন সাবঈর দিন। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কিঞ্চিত পরিমাণ জমি ভক্ষণ করে, কিয়ামতের দিন তার গলায় একটি মোটা সাপ লটকে দেওয়া হবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আর একটি হচ্ছে আজকের যুবক সমাজ বিয়ে করে তো বিনা গাড়ি ছাড়া, বিনা মোটরসাইকেল ছাড়া বিয়ে করে না। হায় হায় মুসলিম সমাজ, আপনি কেমন যুবক? আপনাকে তো চুরি পিনিয়ে নিয়ে আপনাকে বাজারে ঘোরা উচিত। আপনি একজন যুবক হয়ে শ্বশুরের কাছে মোটরসাইকেল কেমন করে নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাযাওয়াজা ইমরাতান লিজিহা। কোন ব্যক্তি যদি কোন মহিলাকে বিবাহ করে সম্মানের জন্য, লাম ইয়াজিদু আল্লাহ, তার সম্মানে নয় অপমানের বিরুদ্ধে হয়। আর কোন ব্যক্তি যদি বিবাহ করে তার ধন সম্পদের লোভে, তার ধন সম্পদের বৃদ্ধি নয়, ইল্লা ফাকরা, তার দরিদ্রতার বিরুদ্ধে হয়। আর একটি জিনিস আমাদের সমাজের মধ্যে দেখতে যাওয়া যায় কি, কোনো ব্যক্তিকে যদি আমানতদার বানানো যায়, সমাজের নেতা বানানো যায়, আর সমাজের টাকা যদি তার কাছে থোয়া যায়, তাহলে সেই মনে মনে ভাবে এই সমাজের টাকা আমারই। সম্মানিত শ্রোতাবিন্দু, এই ইমানদার, এই আমানত যদি আপনি যদি ঠিক মতন না থাকে তাহলে আপনি মুমিন হবে না। লা ঈমানু লিমান লা আমানা, যার ঈমান নেই, যার ভিতরে আমানতদারিতা নাই। তাই আমি সমাজকে বলবো, আপনি যাকে লিডার তৈরি করবেন, যাকে নেতা তৈরি করবেন, তার ভিতরে ভালো মতন গুণ দেখবেন, তাকেই নেতা বানাবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আর একটি হাদিস বলে আমি আমার বক্তব্য করছি। আজকে সমাজের মধ্যে কোন জিনিস আছে, কোন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটি মনে করে আমাকে আল্লাহ অনেক ধন সম্পদ দান করেছেন, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। হায় হায় মুসলিম সমাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতাল্লাহ, যখন তুমি আল্লাহকে দেখবে, ইউতিল আবদা মিনা দুনিয়া, কোন মানুষকে ধন সম্পদ অঢেল দান করে দিয়েছে, আলা মাশি, অথচ সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, কিন্তু সে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না, ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, সে একটি ধোঁকার মধ্যে রয়েছে। হায় হায় মুসলিম সমাজ, আপনি বুঝতে পারলেন না যে আমি যে 5 ওয়াক্তের সালাত নামাজ পড়ি না, তার প্রতি আর চেয়ে বড় আযাব আর কি হতে পারে? আপনি যে হালাল রোজি ইনকাম করতে পারেন না, তার চেয়ে আপনার প্রতি আর কি সাজা হতে পারে? আপনি যে ভালো মতন আল্লাহর আদেশ মানতে পারেন না, আপনার চেয়ে আর কি আযাব হতে পারে? হায় মুসলিম সমাজ, এইগুলো ছেড়ে দিয়ে আপনি ইসলামের পথ ধরুন, তাহলে আপনি ইহকাল পরকাল উভয় কালে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর আপনাকে একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনাকে বলে দিই,
যদি আপনার ভিতরে যদি হালাল রুজি না যায় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। কেননা আল্লাহ তাআলা প্রথমে বলেন ইয়া আইয়ুহার রাসূল, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন সকলকে ডেকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত। সর্বপ্রথম আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল রুজি ইনকাম করো, তোমরা হালাল রুজি খাও, তোমরা হালাল খাও। ওয়া আমিলুস সালিহাত, তারপর বলছে তোমরা সৎ আমল করো, তোমরা তারপর আল্লাহর ইবাদত করো। এই আয়াত দ্বারা স্পষ্ট বুঝতে পারা যায় যে সর্বপ্রথম আমাদেরকে হালাল রুজি পেটে ঢোকাতে হবে, তাহলে আমার ইবাদত কবুল হবে। আপনার যদি ভিতরে হালাল রুজি না হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আজকে সারা বিশ্বের মধ্যে মুসলিম প্রত্যেকটা জায়গায় লাঠি ঝাড়া খাচ্ছে কেন? প্রত্যেকটা জায়গায় পরাজিত হচ্ছে কেন? এই জন্য আমার ভিতরে হালাল রুজি নাই, আল্লাহর কাছে দোয়া করছি ইয়া রাব্বি ইয়া রাব্বি, অথচ আল্লাহ আমার ইবাদত কবুল করে না, আল্লাহ আমার দোয়া শুনে না। কিসের জন্য? মাতামু হারাম, আমার খাদ্য হারাম, ওয়া মাশরাবু হারাম, আমার পানাহার হারাম, ওয়া মালবাসু হারাম, আমার পোশাকও হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, আমি যা খাই সেটাও হারাম। ফান্না ইস্তাজাবু, কেমন করে আমার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়? হায় হায় মুসলিম সমাজ। এই জন্য আমি মুসলিম সমাজকে বলবো সর্বপ্রথমে আপনি হালাল রুজি ইনকাম করেন, তবে আল্লাহ আপনার ইবাদত কবুল হবে, আপনার দোয়া কবুল হবে, তাহলে আপনি সাকসেসফুল ইহকাল পরকালে হতে পারবেন। আর আপনার ভিতরে যদি হালাল রুজি না আসে তাহলে আপনি ইহকাল পরকাল উভয়ই কলে পরাজিত। সম্মানিত শ্রোতাবৃন্দু, এখান থেকে আমার বক্তব্য দিতে করছি। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে হালাল রুজি ইনকাম করা এবং সৎ আমল করা তৌফিক দান করেন। তাই সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।